হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রথমে আকাশ থেকে শুরু করলাম। উপরের রংটা ক্রোমেলো ডি, তারপরেরটা ক্রোমেলো এম, অর্থাৎ নিচটা ডিপ করলাম, তারপরেরটা হালকা। এবার উপরের থেকে আস্তে আস্তে স্কাই কালারটা নিচের দিকে স্ল্যান্টিং লাইন করে হালকা হাতে করতে করতে নিচের দিকে নামছি আমি। রংটাকে ভালো করে দেখতে হবে, হালকা হাতে করতে করতে নিচের দিকে নামবে এবং রংটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তোমরা খেয়াল করবে রংটা যাতে ভালোভাবে মিশে যায়। এরপরে জলের কালার সেমভাবেই তোমরা স্কাই কালারটা করবে এবং খেয়াল রাখতে হবে নিচের অংশ যেন কোনো অংশে ফাঁকা না থাকে, আর চেষ্টা করবে ম্যাক্সিমাম রংটা স্লিপিং লাইনভাবেই করার। এবং জলে একটু হালকা লেমন ইয়েলোর এফেক্ট দিয়েছি। এবারে চলে আসি উঁচু অংশ ঢিপিটা। এটা এমারেল গ্রিনটাকে আমি স্লিপিং লাইন করতে করতে ওপরের দিকে আস্তে আস্তে ওপরের দিকে তুলছি। তোমরা এইভাবেই করবে। এরপরে ইয়েলো গ্রিনটাকে হালকা হাতে ওপর দিকে তুলছি, করতে করতে ওপরটা লাইট করে দিলাম। নিচ থেকে অংশটা করতে করতে রংটা মিশিয়ে দেবে যাতে এমারেল গ্রিনের উপরে রংটা মিশে যায়। তারপর নিচে একটু ডিপ গ্রিনটা দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি। পাশের পাহাড়ে ছোট অংশটা নিচের দিকটা স্যাপ গ্রিন করলাম এবং স্যাপ গ্রিনটাকে নিচের অংশটাকে ভালোভাবে করলাম। তারপরে একটু লাইট গ্রিনটাকে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তোমরা এইভাবেই করবে, নিচে স্যাপ গ্রিন তার উপরে লাইট গ্রিনটা এ করে মিশিয়ে দেবে। উপরে গাছে কাটা ইয়েলো, প্রথমে লাইট গ্রিন এবং নিচের অংশটাকে মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন করে স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে নামবে। এরপর একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিয়েছি গাছের মধ্যে। এবার ইয়েলো আকারটা দিয়ে গাছটাকে প্রথম থেকে শুরু করলাম, হালকা করে উপর থেকে নিচ অবধি ইয়েলো আকারটা করার পরে তারপরে তার মধ্যে বানসিনিয়া অ্যাড করে দেব। এই বানসিনিয়াটাকে
উপর থেকে সাইড অবধি হালকা হাতে করব। তোমরা চাইলে এখানে একটু লাইট ব্রাউনও ইউজ করতে পারবে। ইয়েলো আকারের উপরে একটু লাইট ব্রাউন ইউজ করে তার উপরে বানসিনিয়াটা দিলে আরেকটু ভালো লাগবে। রংটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। গাছের উপর একটু পার্সিয়ান ব্লু দিয়ে হালকা করে নিচের সাইডগুলো একটু বার করে দিলাম, তোমাদের দেখতে সুবিধা হবে এবং ভালো লাগবে। এইভাবেই গাছটাকে সুন্দরভাবে হালকা করে ফুটিয়ে তুলবে। এবার একটু ডার্ক ব্রাউন দিয়ে সাইড বাই সাইডগুলো আমি করছি এবং পেছনে জঙ্গলটাকে হালকা হাতে লাইট গ্রিন করলাম, তার উপর একটু লেমন ইয়েলো ইউজ করে দিলাম। পেছনের গাছটা একইভাবে হলুদ, হালকা সবুজ আর একটু মিডিয়াম গ্রিন আর তাহলে একটু স্যাপ গ্রিন করলাম। আর গাছের ডালটা ইয়েলো আকার, তার মধ্যে একটু বানসিনি অ্যাড করে দেবো। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লাগছে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ধরনের ড্রয়িং তোমরা আরও দেখতে পাবে। আর পুরনো বন্ধুদের বলছি, ড্রয়িংগুলো কেমন হচ্ছে তোমরা জানিও, আর তোমাদের কী ধরনের ড্রয়িং ভালো লাগে সেটা আমায় জানিয়ে আমি তোমাকে সেই ধরনের ড্রয়িং করে দেবো। এরপরে লেমন ইয়েলো করে নিচেরটা একটু ইয়েলো গ্রিন হালকা করে স্ল্যান্টিং লাইন করে করতে করতে যাচ্ছি। একটু আবার ইয়েলো গ্রিন মিশিয়ে দিয়ে তার মধ্যে লেমন ইয়েলো দিলাম। এরপরে ডিপ ইয়েলোটাকে হালকা হাতে স্ল্যান্টিং লাইন করে করে মিশিয়ে দিলাম। তোমরা সেমভাবেই হালকা করে রংটাকে মিশিয়ে ওপর নিচ করে কালারটাকে অ্যাডজাস্ট করে করবে। এরপরে ঘাসের কালারটা করলাম হালকা করে লাইট গ্রিন কালারটাকে, এবং লাইট গ্রিন কালারটাকে স্ট্যান্ডিং লাইন করে করবে, উপরে কিছুটা অংশ ফাঁকা রাখবে আমার মতন করে। এর উপরে একটু লেমন ইয়েলো অ্যাড করে দেবে। এরপরে ক্যানভাসটা সেমভাবেই হালকাতে কাজটা করবে। পেছনে যা যা ব্যাকগ্রাউন্ডে কালার করেছে সেগুলোই ওর মধ্যে ইউজ করে দেবে। স্কাই কালার আর একটু করে হালকা সবুজ করে দেবে। এবারে বানসিনিয়া দিয়ে নিচের স্ট্যান্ডটাকে আমি হালকা করে করলাম, কারণ বেশি চেপে করলে রঙটা কিন্তু বেরিয়ে যাবে। তোমরা একটু খেয়াল রাখবে যাতে রঙটা বেরিয়ে না যায়। ছেলেটার প্যান্টের কালার লাইট ব্রাউনটা আমি স্ল্যান্টিং লাইন করে করলাম। এরপরে ইয়েলো কাটা তার মধ্যে মিশিয়ে দিলাম। জামার কালারটাকে হালকা করে অরেঞ্জ কালারটাকে উপর থেকে নিচ হালকাভাবে করছি। তার মধ্যে একটু রেড ইউজ করে দিলাম যাতে রঙটা আরেকটু চোখে লাগে এবং ফুটিয়ে ওঠে। তোমরা হালকা করে রেড বা ভার্মিলিয়নটাকে ইউজ করতে পারো। এবার হাতের কালার আর মুখের কালারটা একটু ডিপ ইয়েলো ইউজ করলাম,
তার মধ্যে এবার পিচ কালারটাকে মিশিয়ে দেবো, যাতে মুখের কালারটা আরও সুন্দর হয়ে ওঠে। হাতের প্লেটের কালার তোমাদের পছন্দ মতন করবে। আমি এখন হালকা হাতে একটু ইয়েলো আকার করে দিয়েছি, তার মধ্যে হলুদ, সবুজ, লাল যে কালারগুলো ইউজ হচ্ছে সেগুলো এখানে ডট ডট করে ইউজ করে দিয়েছি। আঁকাটা প্রায় শেষের দিকে আমি বর্ডার পেন্সিল দিয়ে বাকি অংশগুলো করছি। তোমরা চাইলে বর্ডার পেন্সিল ইউজ করতে পারবে অথবা মার্কার পেন দিয়েও তোমরা করতে পারবে। আমি এখানে বর্ডার পেন্সিল ইউজ করছি এই বর্ডার দিয়ে আঁকাটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে ওঠার জন্য।